হরে কৃষ্ণা। আজকে সেই মহাতিথিতে আমি চলে গেছিলাম ইস্কন মন্দিরে অনেক দিন পরে। ভীষণই শান্তি শান্তি ফিল হচ্ছিলো। আর ওখানে গিয়েই দেখলাম যে কীর্তন অলরেডি শুরু হয়ে গেছে। তারপর আমরাও বসে পড়লাম কীর্তন করতে। আর এদিকে কিন্তু ভগবানের স্নানের আয়োজন করা একদম হয়ে গেছে। আর এখানে কিন্তু সবাইকেই স্নানের জন্য ব্যবস্থা করে দিচ্ছিলেন, যাতে সবাই এক এক করে এসে স্নান করিয়ে দিতে পারে ভগবানকে। তো আমিও গিয়েছিলাম, সবাই গিয়েছিল, ভীষণই মজা হয়েছিল, ভীষণই শান্তি শান্তি একটা ফিল হচ্ছিল। আর ভগবান সবার মঙ্গল করুক। দেখে বুঝতেই পারছো কত ভক্তবৃন্দ এসছেন, একদম পুরো ভরে গেছে আমাদের ইস্কন মন্দির। আর মাও কিন্তু এসেছিলো, মা কিন্তু পরে এসেছিলো আর কি, আমার সাথে আসেনি, পরে এসেছিলো। মাও এসে স্নান করিয়ে দিয়েছিল ভগবানকে। আর একটা জিনিস, সেটা হচ্ছে যে লাস্টের দিকে আর কি আমাকে একজন প্রভু বললেন যে দেখলাম তুমি তো কীর্তন করছিলে, তো আমাদের রথের সময় কিন্তু এসে কীর্তন করতে হবে, অনেকক্ষণ ধরে কিন্তু করতে হয়। শুনে বেশ ভালোই লেগেছিল যে ভগবান চাইলে অবশ্যই হবে। আর তারপরে আমরা কিন্তু কেক প্রসাদ পেয়েছিলাম। আর এখন আমরা যাব বাড়ির দিকে। হ্যাঁ, যাওয়ার জন্য এখন যাইতে হবে। ইস্কন থেকে বেরিয়ে সোজা চলে এসেছিলাম মদনমোহন বাড়িতে। এখানে মায়ের মন্দিরে আর মদনমোহন ঠাকুরকে বস্ত্র দিয়েছিলাম আমি, সেই কারণেই এসেছিলাম। আজকের দিনটা এভাবেই কাটলো। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।